একটি সাপের নজর ক্যাপিবারার বাচ্চাদের উপর আছে, আর ক্যাপিবারা তার বাচ্চাদের পেট ভরার জন্য খাবার সংগ্রহ করতে গেছে। কিন্তু হয়তো ক্যাপিবারা যতক্ষণ তার বাচ্চাদের কাছে আসবে ততক্ষণ বাচ্চাগুলি আর এক শিকারীর খাদ্য হয়ে যাবে। সাপটি এসেই একটি বাচ্চাকে মুখের ভেতরে ধরে নেয়, কারণ সাপটিও জানে যদি সে দেরি করে, যদি ক্যাপিবারা পৌঁছে যায় তবে জীবন সংকটে পড়ে যাবে। সময় নষ্ট না করে একটি বাচ্চাকে সম্পূর্ণ গিলে ফেলে। কিন্তু একটি বাচ্চায় পেট কিভাবে ভরবে, আর এই সুযোগ সবসময় আসে না। একটি বাচ্চাকে খাওয়ার পর দ্বিতীয় বাচ্চাটির ওপর নজর পড়ে। আর এটিকেও সময় নষ্ট না করে মুখে তুলে নিল, আর এইভাবে ধীরে ধীরে এক এক করে সবগুলিকে তুলে নেবে আর নিজের পেট ভরে ফেলবে। এই বাচ্চাটিকেও মুহূর্তের মধ্যে গিলে ফেললো। ক্যাপিবারাকে এবার খুব শীঘ্রই আসতে হবে, আর যদি একটুও দেরি করে তবে এই 5টা বাচ্চা তাদের জীবন হারিয়ে ফেলবে, আর ক্যাপিবারা বুঝতেই পারবে না যে বাচ্চাগুলি গেল কোথায়। সাপ সবসময় শিকারকে কামড় দেওয়ার পরই খায়, কিন্তু এই বাচ্চাগুলি এখনো অনেক ছোট, তাই তাদের কামড় দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরা এক জায়গা থেকে নড়তেও পারবে না। তাই খুব সহজে ধীরে ধীরে সাপটি নিজের পেট ভরছিল। 3টি বাচ্চাকে গিলে ফেলেছে, এবার চতুর্থটার সময়। হয়তো ক্যাপিবারা নিজের বাচ্চাগুলিকে হারিয়ে ফেলবে, আর 4 নম্বর বাচ্চাটিও খুব সহজে তার পেটে চলে যায়। ওই 5টা বাচ্চাকে খাওয়ার পর পুরো 1 সপ্তাহ তার আর শিকার করার প্রয়োজন নেই, শুধু বিশ্রামের প্রয়োজন। যদি ক্যাপিবারা এর উপস্থিতিতে পৌঁছেও যায় তবুও নিজের বাচ্চাকে বাঁচাতে অক্ষম হবে, কারণ যখনই সাপটি বুঝতে পারবে যে সে বিপদে পড়বে তখন এটি ক্যাপিবারার বাচ্চার উপর হামলা করবে আর এটিকে মেরে ফেলবে আর পালিয়ে যাবে। আর ক্যাপিবারা মরা বাচ্চাটিকে নিয়েও বা কি করবে? ক্যাপিবারাকে তার বাচ্চার আশা ছাড়তেই হবে, এবং তারপর শিকারটি সাপটির হয়ে যাবে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।